হ্যাঁ গো, শুনছো? সারাদিন ওই মোবাইল আর ল্যাপটপে মুখ গুজে থাকলে হবে? সংসারের দিকে তোমার কোনো নজর নেই। চারিদিকে কি ঘটছে খবর রাখো কিছু? ছেলে মেয়েগুলো কখন বেরিয়েছে কোনো পাত্তা নেই। কি গো, কিছু তো বলো। কানে কি যাচ্ছে না কিছু, নাকি কানে তুলো গুজে বসে আছো? তোমার যা গলা, তুলো কেন যাই গুজে রাখি না কেন, কান থেকে সোজা কিডনিতে গিয়ে হিট করে। হ্যাঁ, আমার কথা তো হিট করবেই। আমার কথা নিয়ে এতই যখন সমস্যা, তাহলে আমার সাথে থাকছো কেন? কি আর করবো, কোনো উপায় থাকলে তুমি বলো। থাকো তোমার ছেলে মেয়ে নিয়ে, আমি চললাম বাপের বাড়ি। এই দেখো 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 দেখো, ঝগড়ার সময় এরকম আনন্দের কথা বলতে নেই। কি 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 বললে, কি বললে তুমি? বাবা, ও বাবা, বাবা বাবা, ও বাবা। এই কিরে কিরে কিরে, তোর এখন হাঁপাতে হাঁপাতে আসছিস কেন? বাবা জানো, আমাদের স্কুলে 23 জনের ডেঙ্গু হয়েছে। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পুতুল নাটক বিশ্বের প্রাচীনতম কলাগুলির অন্যতম। জানা যায় খ্রিস্টপূর্ব 3000 বছর আগে থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পুতুল নাটকের চল ছিল। ভারতেও পুতুল নাটকের ইতিহাস বেশ প্রাচীন। মহাভারতে পুতুল নাচের উল্লেখ পাওয়া যায়। আমাদের দেশের বিভিন্ন রাজ্যে পুতুল নাটক সমানভাবে জনপ্রিয় ছিল কিছুকাল আগেও, কিন্তু টেলিভিশনের চাপে আজ অন্যান্য অনেক শিল্পের মতোই পুতুল নাটক স্থান করে নিচ্ছে ইতিহাসের পাতায়। তবুও কিছু মানুষ আছেন যারা আজও সেই পুতুলকে ঘিরে স্বপ্ন দেখেন, স্বপ্ন আঁকেন। আর সেই স্বপ্ন নূতনদের মধ্যে ছড়িয়ে দিতে পানিহাটি অভিযাত্রী তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের 4র্থ পর্বে আয়োজন করেছিল পুতুল নাটক প্রশিক্ষণ শিবির। পানিহাটির আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে নিজস্ব প্রেক্ষাগৃহে বিশিষ্ট পুতুল নাচ শিল্পী গবেষক ডক্টর প্রদীপ সর্দারের তত্ত্বাবধানে 3 দিনের শিবিরে অংশ নিল বিভিন্ন জায়গা থেকে আসা ছেলে মেয়েরা। এই যে কস্টিউমটা আছে, কস্টিউমের পেছনে আমি এই যে বডির মধ্যে হাতটা আমি ঢুকালাম, ঠিক আছে? হাত ঢুকানোর পরে আমি এটাকে পুরো মাথার উপরে তুলে একেবারে ফোল্ড করলাম। হলো, ফোল্ড করলাম। এইবারে আমি দেখে নেবো আমার চুল, পুতুলের চুল বা ড্রেসগুলো ঠিক আছে কিনা। যেমন এই নীলের এটা ড্রেসটা একটু গন্ডগোল আছে, এটা ঠিক করে নাও, সুন্দর করে গুছিয়ে নাও, ঠিক আছে? এইবার দেখো, পুতুলের দিকে তাকাতে হবে, পুতুলের দিকে তাকাও। হাত দুটো ধরো, ধরেছো? ডান হাতটা কিন্তু যেমন আমরা পেন্সিল বা পেন ধরি সেইভাবে ধরতে হবে, এইটা, ঠিক আছে? আর বাম হাতটা কিন্তু ফেলে রাখতে হবে, জাস্ট এই অনামিকা এবং কনিষ্ঠার মাঝে এই বাম হাতটাকে ফেলে রাখতে হবে। এবার বুঝতে পেরেছো? এবার ফেলে রাখার পরে যেই আমি পুতুলটাকে মাথার উপরে তুলছি, একেবারে হাতটা আইয়ের মতন করতে হবে, ইংরেজি আইয়ের মতো হাতটা করে এই পুতুলটাকে হোল্ড করতে হবে। করে এবার পুতুলের দিকে তাকাও। এবার তাকিয়ে ডায়লগ অনুযায়ী এটাকে মুভমেন্ট করতে হবে। বোঝা গেল? হাত কখনো কিন্তু নেমে আসবে না। হাত যখন ধীরে ধীরে নেমে যাবে তখন পুতুল কি হবে, প্রসেনজিয়াম থেকে নিচে চলে যাবে, তখন দর্শক দেখতে পাবে না। সেই জন্য আমাদের সবসময় কি করতে হবে, হাতটাকে যে বাবা মা আগে ছিল, তারপর ওরা বাবাকে ডাকতে ডাকতে ঢুকলো। ওরা কোন দিক থেকে ঢুকলো? তাই তো। এবারে ঢুকে গেল, ঢুকে গিয়ে যেহেতু এদিকে ছিল, এদিকে হচ্ছে বাড়ির ভেতরটা, এদিকে হচ্ছে বাইরে। ওরা বাইরে থেকে এলো, এসে বাবা মাকে ডাকলো। আমরা যেমন নাটকে করি তেমন সেই মতো করে আমরা প্রোফাইল হয়ে গেলাম, মানে একে অপরকে লাইটটা নেওয়ার জন্য ছেড়ে দিলাম তো, যাতে সমস্ত পুতুলকে দর্শক দেখতে পায়। আর সবসময় কি করতে হবে, এই প্রসেনজিয়ামের হারে একেবারে গা ঘেঁষে। এবার যারা একটু লম্বা আছে, ধরো একটু খাটো আছে, তাহলে এই একদম প্রসেনজিয়ামে গা ঘেঁষে থাকবে। যারা লম্বা তারা একটু ব্যাকে ধরো অপর্ণার সাথে প্রিয়া করছে, ঠিক আছে? এরা দুজন একই হাইট, তাহলে এরা দুজন একদম প্রসেনজিয়ামের কাছাকাছি থেকেই করতে পারবে। ধরো তোর সাথে এ করবে, তাহলে তোকে একটু ব্যাকে এইরকম। এই এখন কটা বাজে? 6টা বেজে গেছে বোন? বেজে গেছে? তাহলে এই যাত্রায় বেঁচে গেছি। আচ্ছা, তাহলে এডিস মশা জন্মানোর উৎস কমাবো কিভাবে? কিভাবে? আচ্ছা আমি বলছি, শোন মন দিয়ে। খোলা জলের পাত্রগুলো সবসময় ঢেকে রাখতে হবে। আশেপাশে সকল ফেলে দেওয়া জঞ্জাল যার মধ্যে জল জমতে পারে সেগুলো নিরাপদ জায়গায় ঢেকে রাখতে হবে।
অব্যবহৃত সব স্থানে জমে থাকা জল ফেলে দিতে হবে। জল জমতে পারে এরকম বাড়ির জিনিসপত্র নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে। কিন্তু বাবা, এগুলো করলে তো নতুন মশা জন্মানোর থেকে আটকানো যাবে, কিন্তু যদি নতুন মশা এই পুরোনো মশাগুলোর থেকে কি করে বাঁচবো? হ্যাঁ, ঘুমানোর সময় মশারি বা মশা নিরোধক ব্যবহার করতে হবে, বুঝলি? এবং বাইরে বেরোলে হাত পা ঢাকা জামা কাপড় পরতে হবে। একটা সময় ছিল যখন দেশের সমাজ সংস্কৃতির প্রতিফলন ঘটতো এই পুতুল নাটকে। এখন আগ্রহ কমলেও তারা চেষ্টা চালাচ্ছেন প্রাচীন এই শিল্পকে বাঁচিয়ে রাখতে, জানালেন প্রশিক্ষক ডক্টর প্রদীপ সর্দার। প্রশিক্ষণে সুন্দর পরিকাঠামো, আর আমাদের যে ছাত্রছাত্রীগুলো ছিল তারা ভীষণ সুন্দর, তারা খুব ডেডিকেটেড ভাবে কাজটা করেছে, এইটাই আর কি। মানে যারা কাজ করছে এখন প্রজন্ম, তারা কি আগ্রহী এই বিষয়ে? খুবই আগ্রহী। আমি তো ভেবেছিলাম, প্রথমে আমি বলে দিয়েছিলাম অর্ণবদাকে, বাপ্পাইদাকে বলেছিলাম যে এই কাজটা খুব বোরিং আর কি, মেকিং এর কাজ তো আমি ভেবেছিলাম বোরিং কাজ, ছেলেমেয়েরা হয়তো ইন্টারেস্ট পাবে না, কিন্তু উল্টোটার আমি এসে দেখলাম তার পুরোটাই উল্টো, যে ওরা খুবই আর কি ইন্টারেস্ট পেয়েছে এবং খুব আগ্রহের সঙ্গে কাজটা করছে। যারা এখনো পর্যন্ত পিছিয়ে আছে এইসব ব্যাপারে, তাদের উপরে উদ্দেশ্য কি বার্তা দেবে? উদ্দেশ্য বলতে আমি একটাই কথা বলবো, যে পুতুল নাটক হচ্ছে একটি প্রাচীন কলা, ভারতীয় ঐতিহ্য। তো এটাকে যদি বাঁচাতে হয়, এই যে নবপ্রজন্মের এটাকে এগিয়ে আসা উচিত। তারা যদি এটা সুন্দরভাবে আয়ত্ত করে, তাহলে আগামী দিনে এই ধরনের প্রাচীন কলা মাধ্যম, যে আমরা বলি যে মৃতপ্রায় শিল্প, তো সেটা আর হবে না, মানে সেটাও একেবারে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সঠিকভাবে চলতে পারবে আর কি। তো এই বলছি যে আমাদের নবপ্রজন্মের ছেলেমেয়েরা যেন এই পুতুল নাটকে আগ্রহী হয় এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে। এটা একটা পূর্ণাঙ্গ কলা, এখানে সমস্ত কলার একটা সমাহার রয়েছে, এটা তারা শিখতে পারবে। একাধারে আর্ট অ্যান্ড ক্রাফট এবং তার সাথে পারফর্মিং আর্টসের সমস্ত শাখাগুলো রয়েছে, যেটা পুতুল নাচ শিখলে তারা কি করবে, তারা সেগুলো আয়ত্ত করতে পারবে। শুরুতে একটু বোর লাগলেও এখন পুতুল নাটক নিয়ে প্রবল উৎসাহী প্রশিক্ষণ নিতে আসা মোবাইল যুগের কিশোরী আরাধ্যা ব্যানার্জি। আমি এই নাচটা আগে কোনোদিনই করিনি, প্রথমবার করে আমার এই নাচটা খুবই ভাল লাগছে। প্রথম দিকে বোরিং লাগছিল, কিন্তু যখন আস্তে আস্তে করতে লাগলাম তখন আরও ভালো লাগতে লাগলো এবং খুব ইন্টারেস্ট জাগলো। আমি চাই বাকি সবাই এই নাচটা করুক, তাদেরও ভালো হবে। এই শিল্পটা সত্যিই ভালো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পানিহাটিতে। পড়াশোনা করছো তো? হ্যাঁ, কোন ক্লাস? ক্লাস 8। সবার উদ্দেশ্যে কি বলবে? আরো তোমার যে বন্ধু বান্ধব আছে তাদের উদ্দেশ্যে কি বলবে এই বিষয়ে? আমি চাই যে আমার সবাই বন্ধু বান্ধবরাও এই শিল্পতে যোগদান করুক, যাতে এই শিল্পটা আরো আগে চলে যাক। আর নাট্যকর্মী তনিমা বাইতি পুতুল নাটক শিখতে পানিহাটিতে ছুটে এসেছেন সন্দেশখালী থেকে। শুনবো তার কথা। প্রথমত আমি একটা কথাই বলবো যে পানিহাটি অভিযাত্রী যে 50 বছর পূর্তি উপলক্ষে যে এটা করছে, প্রত্যেকটা ভাগে ভাগে যে কাজগুলো করছে, এবং তার মধ্যে একটা পুতুলের একটা প্রোগ্রাম রেখেছে, পুতুল নাটকের একটা। তো সেখানে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যে আজকের দিনে আমরা এটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি না। আমি যেখান থেকে এসেছি, আমি সন্দেশখালী থেকে এসেছি, সেখানে এতটা আমি পাইনি, আমাদের ওখানেও এরকম পাইনি। যখন অর্ণববাবু আমাকে জানালেন যে পুতুল নাটকের একটা ওয়ার্কশপ হবে আসার জন্য, তো আমি ভীষণ রকম আগ্রহ হয়েছি, কারণ এটার বিষয়ে আমার জানা নেই। তো সেজন্য আমি আসি এবং এখানে শিখি। প্রথম একটু মনে হচ্ছিল যে কিভাবে করব, ধরতে পারছি না। মেন কথা এই পুরো কাজটা করা নিজের হাতের উপরে, সেটা দেখা শেখা, সকলের এখানে সহযোগিতা এত ভালো ছিল এবং সাথে স্যার এত সুন্দর করে করাচ্ছিলেন, যার জন্য পুরোটাই এই 3 দিনের মধ্যে 26 তারিখ থেকে আজকে অবধি, আজকে শেষ দিন, করতে করতে কিছুটা অন্তত একটু হলেও শিখতে পেরেছি। ভীষণ ভালো লাগছে তার জন্য। আর পানিহাটি অভিযাত্রীর পক্ষ থেকে সুশান্ত ব্যানার্জি জানালেন, দল আরো 100 বছর যাতে সমান সম্মানের সাথে এগিয়ে চলতে পারে, তার জন্যই বছর ভর তাদের এই প্রচেষ্টা। তাদের মধ্যে মানে সবাই যে একেবারে প্রথম তা নয়, তারা পুতুল নাচের ব্যাপারে কিন্তু তারা সবাই প্রথম। আচ্ছা, কিন্তু হয়তো তারা নাট্যকর্মী, নাটক করেছেন, অনেকে নাচ করেছেন, আবার কিছু আছে বাচ্চা যারা এসছে তারা একেবারেই প্রথম। মানে তারা নাটক করছে, তারা খুব উৎসাহ পাচ্ছে এবং তারা মানে উৎসাহটা এতটাই পাচ্ছে যে তারা হয়তো পরীক্ষার সময় চলছে, তারা হয়তো কেউ বাড়ি যেতে চাইছে না যে একেবারে শেষ করে আমরা যাব। সবার উদ্দেশ্যে কি বার্তা দেবেন আজকের দিনে?
বার্তা এটাই দেব প্রত্যেক মানে গার্জেন হিসেবে এবং মানে একটা বাচ্চার গার্জেন হিসেবে এবং অন্যান্য গার্জেন হিসেবে, যে আপনাদের যারা সন্তান আছে তাদের এই নাটকের সাথে যুক্ত করুন, বা নাটক রিলেটেড যেসব ম্যাটার, যেমন পুতুল নাচ আছে বা নাচ আছে, যে যেটাতেই থাকে, তাতে আমার মনে হয় এখন যা মানে পারিপার্শ্বিক পরিবেশ, যা মোবাইলের প্রতি একটা অ্যাডিকশান, আশা করা যায় সেটার থেকে তারা বেরিয়ে তাদের মাস কমিউনিকেশনটা খুব ভালো হবে। এই একটা বার্তা আমার তো সবসময় থাকবে অ্যাজ এ গার্জেন। আর নাটকটাকে তো, এটা তো রামকৃষ্ণদেবের কথা যে থিয়েটারের মাধ্যমে লোকশিক্ষা হয়, তো এর মাধ্যমে সবাই ছড়িয়ে পড়ুক, নাটকটাকে আবার উজ্জীবিত করুক, দলে দলে সবাই আসুন, নাটক দেখি এবং আরও মানুষকে নাটক দেখা এবং নাটক করার ব্যাপারে উৎসাহ দিই। এবং শুধুমাত্র আরও একটা ব্যাপার, সেটাও আমার একটা বক্তব্য, সেটা হচ্ছে যে নাটকটা তো শুধু যারা মঞ্চে অভিনয় করছে তাদের নয়, যারা লাইট দিচ্ছে, যারা স্টেজের অ্যারেঞ্জমেন্ট করছে, সমগ্র সবাই নাট্যকর্মী। সব মিলিয়ে পানিহাটি অভিযাত্রীর 50 বছর পূর্তি অনুষ্ঠানে পুতুল নাটকের প্রশিক্ষণ শিবির সত্যি সত্যি নতুন করে স্বপ্ন দেখার রসদ জুগিয়ে গেল মোবাইল যুগের কিশোর কিশোরীদের মনে, সেটা বলাই বাহুল্য। পানিহাটি থেকে শ্যামল পাল্লের এবং গৌরব পাল্লের রিপোর্ট, 7 এভিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।